মনে হচ্ছিল নিজেকেই দেখছে, জোরে জোরে হেসেছে। সুনীল গ্রোভারের প্রশংসায় পঞ্চমুখ খোদ আমির খান। এটা সেই জাদুকরের গল্প যিনি মেকআপ আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কাউকে জীবন্ত করে তুলতে পারেন। কখনো তিনি গুচ্ছি হয়ে গানে গানে আমাদের পাগল করেছেন, কখনো ডক্টর মাসহুর গুলাটি হয়ে হার্ট অপারেশন করতে গিয়ে কিডনি বের করে এনেছেন। আসুন দেখে নেওয়া যাক কমেডি কিং সুনীল গ্রোভারের লড়াইয়ের গল্প এবং সম্প্রতি আমির খানকে নকল করে তিনি কিভাবে খোদ সুপারস্টারকেই চমকে দিয়েছেন। সম্প্রতি নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর একটি এপিসোডে সুনীল গ্রোভার হাজির হন আমির খান সেজে। গেট আপ, হাঁটার ধরন আর কথা বলার ভঙ্গি সবকিছু এতটাই নিখুঁত ছিল যে দর্শক থেকে শুরু করে অতিথিরা পর্যন্ত হতবাক হয়ে যান। তিনি নিজেকে দাবি করেন 19-20 আমির হিসেবে, কিন্তু আসল চমক আসে শো এর পরে। এক সাক্ষাৎকারে আমির খান নিজে এই মিমিক্রি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি এটাকে মিমিক্রি বলবো না, এটা এতটাই বাস্তবসম্মত ছিল যে আমার মনে হচ্ছিল আমি নিজেকেই দেখছি। যিনি নিজের কাজের খুঁটিনাটি নিয়ে এত সিরিয়াস, সেই আমির খানও সুনীলের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ লড়াইয়ের গল্প। 1977 সালের 3রা আগস্ট হরিয়ানার সিরসা জেলার ছোট্ট শহর মান্ডি ডাবুয়ালিতে জন্ম সুনীলের। ছোটবেলা থেকেই তার রক্তে ছিল অভিনয়ের নেশা। তবে তিনি শুধু কমেডিয়ান হতে চাননি, চেয়েছিলেন একজন পাকা অভিনেতা হতে। কমেডি তার রক্তে থাকলেও অভিনয়ে তিনি একজন শিক্ষিত ও প্রশিক্ষিত শিল্পী। চণ্ডীগড়ের পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে তিনি থিয়েটারে মাস্টার্স ডিগ্রি করেছেন, আর সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। তার এই প্রতিভাকে প্রথম চিনেছিলেন ভারতের লেজেন্ডারি কমেডিয়ান যশপাল ভাট্টি। যশপাল ভাট্টি তাকে কলেজ জীবনে আবিষ্কার করেন এবং তার হাত ধরেই সুনীলের অভিনয়ের হাতে খড়ি। শুরুতে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতেন তিনি। তার ক্যারিয়ারের প্রথম বড় ব্রেক আসে টেলিভিশনে নয়, বরং রেডিওতে। রেডিও মির্চির বিখ্যাত শো হাসিকে ফোয়ারে সেই অদ্ভুত গলার সুদ যে তার মালিককেই শুধু জোক শোনাতো, সেই গলাটা আসলে ছিল সুনীল গ্রোভারের। এই শো তাকে প্রথম জনপ্রিয়তা এনে দেয়, কিন্তু তখনও মানুষ তার মুখটা চিনত না। টিভিতে সুনীলের ভাগ্য পুরোপুরি বদলে যায় যখন তিনি কমেডি নাইটস উইথ কপিলে গুচ্ছি হয়ে আসেন। মেয়েদের পোশাক, অদ্ভুত বাচনভঙ্গি আর সেই সিগনেচার গান দর্শক লুফে নেয় তাকে। এরপর দ্য কপিল শর্মার শোতে তিনি নিয়ে আসেন সর্বকালের সেরা চরিত্র ডাক্তার মাসহুর গুলাটি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান সবাই ডাক্তার গুলাটির ফ্যান হয়ে গিয়েছিলেন। এমনকি বিরাট কোহলিও সুনীলের করা কপিল দেবের মিমিক্রি দেখে হাসতে হাসতে কেঁদে ফেলেছিলেন। শাহরুখ খানও সুনীলের মিমিক্রির একজন বড় ফ্যান। অন্যকে নকল করেও যে নিজের একটা আলাদা সিগনেচার স্টাইল তৈরি করা যায়, সুনীল গ্রোভার তার জলজান্ত প্রমাণ। মাঝখানে কপিল শর্মার সাথে তার মনোমালিন্য এবং শো ছেড়ে বেরিয়ে যাওয়া ছিল তার ক্যারিয়ারের এক বড় ঝুঁকি। কিন্তু সুনীল প্রমাণ করেছেন প্রতিভা থাকলে কোনো প্ল্যাটফর্মের অভাব হয় না। দীর্ঘ বিরতির পর আবার যখন নেটফ্লিক্সের শোতে তারা এক হলেন, তখন সবাই বুঝলো এই জুটি ছাড়া ভারতীয় কমেডি অসম্পূর্ণ। সুনীল শুধু কমেডিয়ান না, তিনি যে কত বড় মাপের অভিনেতা তা তিনি প্রমাণ করেছেন বারবার। বিশাল ভরদ্বাজের সিনেমা পটাকাতে তার অভিনয় সমালোচকদের মুগ্ধ করেছিল। সালমান খানের ভারত সিনেমায় তার ইমোশনাল অভিনয়, তাণ্ডব ওয়েব সিরিজে এক ধূর্ত রাজনীতিবিদের সিরিয়াস রোল, কিংবা ব্ল্যাক কমেডি সিরিজ সানফ্লাওয়ারে সোনু সিং প্রতিটি চরিত্রেই তিনি অনবদ্য। আর শাহরুখ খানের জওয়ান সিনেমায় তাকে দেখা গেছে এক সম্পূর্ণ ভিন্ন রূপে। ওয়েব সিরিজ তাণ্ডবে তার গম্ভীর ও চতুর চরিত্রটি ছিল কমেডি থেকে 180 ডিগ্রি আলাদা। হরিয়ানা ছোট্ট শহর থেকে রেডিওর স্টুডিও, সেখান থেকে টেলিভিশনের পর্দা এবং এখন বলিউডের বড় সিনেমা। সুনীল গ্রোভারের যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম আর খাঁটি প্রতিভা কখনো বিফলে যায় না।